আসসালামু আলাইকুম। সম্প্রতি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কিন্তু পুনরায় একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তারা কিন্তু এর আগেও দুইবার এই সার্কুলারটি প্রকাশিত করছে, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা আবারও পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তো এই বিজ্ঞপ্তিটির সার্কুলারটির আবেদন কিন্তু এখনও চলমান রয়েছে। তারা যে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হচ্ছে 21 নভেম্বর 2024। তো আজকে এই পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখুন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণীয় শূন্য পদ সময় অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে দেখুন, এই দপ্তরে 30 ফাল্গুন 1430 বঙ্গাব্দ রোজ 14 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখের এত নম্বর স্মারক জারিকৃত নিয়োগের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে 1, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এবং 14 ক্রমিকে বর্ণিত পদে 17 আশ্বিন 1431 বঙ্গাব্দ অর্থাৎ 2 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে এত নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা পূর্বে এই সার্কুলারটিতে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, এবং যারা আবেদন এখনও করেননি তারা কিন্তু এখনও আবেদন চলমান রয়েছে, তারা এই উক্ত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তো এখানে সকল পদ এবং সার্কুলার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো আমি নিচ থেকে ধাপে ধাপে উপর দিকে যাচ্ছি। সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চেইনম্যান। এটি কিন্তু 20 নম্বর গ্রেডের একটি পদের বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। এখানে শূন্যপদের সংখ্যা 145 জন, এবং এখানে আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত। অর্থাৎ আপনাকে এখানে এসএসসি পাস হলে কিন্তু সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন ন্যূনতম এসএসসি পাশে। এরপর যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক। এটি 20 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা। এ পদে শূন্যপদের সংখ্যা 182 জন, এবং এই পদে আবেদন যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত। এরপর দেখুন যে পদটি সেটা হচ্ছে কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী। এটি 16 নম্বর গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। এ পদে শূন্যপদের সংখ্যা 480টি, এবং এই পদে আবেদন যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, এবং কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে গতি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এরপর যে পদটি সেটা হচ্ছে জাজ মোহরার। এটি কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদের বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। এই জাজ মোহরারা কিন্তু 422 জনকে নিয়োগ দেবে। এখানে আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ডেতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত। অর্থাৎ আপনাকে ইন্টার পাস হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে খারিজ সহকারী। এটি 16 নম্বর গ্রেডের একটি পদের বেতন এটি 9,300 টাকা হতে 22,490 টাকা। এই খারিজ সহকারীতে কিন্তু 474 জনকে তারা নিয়োগ দেবে। এখানে আবেদন দেখুন, আবেদন যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ডেতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, এবং কম্পিউটার চালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এরপর যে পদটি সেটা হচ্ছে রেকর্ড কিপার। এটি কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদের বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। রেকর্ড কিপারে কিন্তু 291 জনকে নিয়োগ দেবে। এখানে আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, এবং কম্পিউটার চালনায় দক্ষতা, অর্থাৎ এখানে ইন্টার পাস হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে পেশকার। এটি কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদের বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা পেশকার। এখানে কিন্তু তারা 378 জনকে নিয়োগ দেবে। এই পদগুলোতে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, এবং কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এরপর যে পদটি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের কাজকে রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেল প্লে লিস্টে দেওয়া আছে, সেখানে গেলে কিন্তু দেখতে পারবেন। তো এই পদের এটি কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদের বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা। এই পদের শূন্যপদের সংখ্যা 21টি, এবং এখানে আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, এবং কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এই উক্ত কোয়ালিফিকেশনগুলো থাকলে কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এরপর যেই পদটি সেটা হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার। এটি কিন্তু 16 নম্বর গ্রেডের একটি পদের বেতন 9,300 টাকা হতে
22,490 টাকা। নাজির কাম ক্যাশিয়ার, এখানে শূন্যপদের সংখ্যা 17টি। এখানে আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত, অর্থাৎ ইন্টার পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে, এবং কম্পিউটার চালানোর দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। এরপর যে পদটি সেটা হচ্ছে ড্রাইভার। এটি কিন্তু 15 নম্বর গ্রেডের একটি পদ। ড্রাইভার এর বেতন 9,700 টাকা হতে 23,490 টাকা। ড্রাইভারে কিন্তু 12 জনকে নিয়োগ দেবে। এখানে আবেদনের যোগ্যতা দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকলে এবং 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনার ড্রাইভারি পদটিতে আবেদন করতে পারবেন। এরপর দেখুন কম্পিউটারে কিন্তু এটি কিন্তু 15 নম্বর গ্রেডের পদ। এখানে কিন্তু আবেদনের 8 জনকে নিয়োগ দেবে। এখানে দেখুন আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপর দেখুন ট্রাভার্স সার্ভেয়ারে 4 জনকে নিয়োগ দেবে, সার্ভেয়ারে 85 জনকে নিয়োগ দেবে এবং 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর কিন্তু 13 নম্বর গ্রেডের পদ। এখানে কিন্তু তারা 5 জনকে নিয়োগ দেবে। তো এই ছিল আজকের এই সার্কুলারটি। এখানে দেখুন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ এখানে দেখুন দেওয়া আছে 26/11/2024, অর্থাৎ 26 নভেম্বর 2024 তারিখ সকাল 10টা থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনটি চলবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 9/12/2024, অর্থাৎ 9 ডিসেম্বর 2024 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ 9 ডিসেম্বর 2024 বিকাল 5টা। এই সময়সীমার মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। যারা পূর্বে আবেদন করছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। তো এই ছিল এই সার্কুলারটি। তো যারা ঘরে বসে ঝামেলাবিহীনভাবে আবেদন করতে চাচ্ছেন এবং এই পদগুলোর জন্য কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে, যারা সাজেশনটি সংগ্রহ করে প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।